একটা আমলের ফজিলত অন্যান্য মাসে যদি হয় 10, এই মাসে যদি হয় 70, এর মানে এই মাসের প্রতিটা সেকেন্ডের গুরুত্ব 70 গুণ বেশি। এই মাসের প্রতিটা সেকেন্ডের গুরুত্ব অন্যান্য মাসের প্রতিটা সেকেন্ডের 70 গুণ বেশি। এবার হিসাব করেন, যদি সেকেন্ডের এমন 70 গুণ বেশি হয়, তো মিনিটেরও 70 গুণ বেশি। মিনিটেরও যদি 70 গুণ বেশি হয়, তাহলে ঘন্টারও 70 গুণ বেশি। এর মানে এই মাসের 1 ঘন্টা অন্যান্য মাসের 70 ঘন্টার সমান। এই মাসের একদিন অন্যান্য মাসের 70 দিনের সমান। এই মাসের 1 সপ্তাহ অন্যান্য মাসের 70 সপ্তাহের সমান। এই মাসের একদিন অন্যান্য মাসের 70 দিনের সমান। এই মাসের 1 মাস অন্যান্য মাসের 70 মাসের সমান। আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন আর বলছেন আমিন। হাদিসের রাওয়ায়াত, لما رقي النبي صلى الله عليه وسلم العتبة الأولى قال آمين، ثم العتبة الثانية قال آمين، ثم العتبة الثالثة قال آمين। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল মসজিদের মেম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পাড়া দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাড়া দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাড়া দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমিন আমিন 3 বার যে বললেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আমিন আসছে, এসে 3টা প্রস্তাব দিছে। 3টা প্রস্তাব আমার কাছে ভালো লেগেছে, তাই আমি ওই 3টা প্রস্তাবের উত্তরে আমি আমিন বলেছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, যদি কোনো দোয়া করে জিবরাইল আমিন দোয়া করলো, আর পক্ষান্তরে আল্লাহ রাসূল আমিন বললেন, সেই দোয়া কবুল হইতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, প্রথম দোয়া কি করছে জানো? ফামান আদরাকা শাহরা রমাদান ফালাম ইগফার লাহু, যেই ব্যক্তি রমজান মাস পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ সে মাফ করে নিতে পারলো না, বলে ফাআবাদাহু আল্লাহ, সে ধ্বংস হোক, আল্লাহ পাক তাকে রহমত থেকে দূরে সরায় দেন। আল্লাহ রাসূল বললেন আমিন। এখন বলেন, রমজান মাস পাইছেন, কিন্তু রমজান মাসকে কাজে লাগায়া নিজের জীবনের গুনাহটা ক্ষমা করাইতে পারেন নাই। এখন প্রশ্ন রাখি, আল্লাহ রাসূলের ওই বদদুয়াতে জিবরাইল আমিন করেছে, আল্লাহ রাসূল যে আমিন বলেছেন, বলেন যদি আপনার আমি যদি এইরকম দুর্ভাগ্য হয়েই যাই, আল্লাহ রাসূলের ওই বদদুয়া লাগবে কি লাগবে না? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, কোন ব্যক্তি তার 2জন বাবা মাকে পাইল অথবা একজনকে পাইল, ফাদাখালান নার, সে জান্নাতে ঢুকতে পারে নাই, বাবা মাকে পেয়েও সে জাহান্নামে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমিন বললেন, ফাআবাদাহু আল্লাহ, আল্লাহ পাক তাকে ধ্বংস করো, তাকে তার রহমত থেকে দূরে সরায় দেন। আল্লাহ রাসূল বললেন আমিন। এখন প্রশ্ন রাখি, যেখানে আল্লাহ রাসূল বললেন আমিন, পক্ষান্তরে কোনো সন্তান বাবা মাকে পেয়ে যদি জান্নাত না কামাইতে পারে, আর যদি সে জাহান্নামী হয়েই যায়, জান্নাত যদি না কামাইতে পারে, তার জন্য যে জাহান্নাম বরাদ্দ, এই বদদুয়া বিশ্বনবী করেছেন, এইটা যে মিস হবে না, এতে কোনো সন্দেহ আছে? এবার তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন বললেন, মান ইউযকার মান যুকিরতা আলাইহি, যার সামনে আপনার নাম নেওয়া হলো, তো নাম নেবার পর লাম ইউসাল্লি আলাইকা, আপনার উপরে সে দুরূদ পাঠ করে নাই, ফাআবাদাহু আল্লাহ, আল্লাহ পাক তাকে তার রহমত থেকে দূরে সরায় দেন, সাথে সাথে তার জন্য জাহান্নাম বরাদ্দ করে দেন। আল্লাহ রাসূল বললেন আমিন। এখন বলেন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে
আর নাম আসবার পরে জেনে শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আল্লাহ রাসূল আপনারা আমার জন্য ধ্বংসের দোয়া করেছেন, বলেন এটা কি মিস হবে? তিনটা জিনিস এখান থেকে। তাহলে প্রথম কথা হলো রমজান মাস আমরা পেয়েছি দুনিয়া কামানোর জন্য না আখিরাত কামানোর জন্য? রমজান মাস পেয়ে যদি কেউ তার নিজের গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত না করতে পারে, বসন্তকাল যেমন প্রতিটা গাছের নতুন পাতা গজানোর সময়, বসন্তকাল যেমন প্রতিটা গাছ থেকে পুরাতন পাতাগুলো সরে যাওয়ার সময়, ঠিক রমজান মাস হলো এমন একটা মুহূর্ত, এমন একটা মাস বান্দার জীবনের গুনাহগুলো ঝরে যাবে আর জীবনের অধ্যায়ে গুনার পরিবর্তে মেঘগুলো আল্লাহ বরাদ্দ করে দিবে। কিন্তু পাইলাম না তো কপাল খারাপ, পাইলাম না তো বদনসিব। বাবা মাকে পাইছি তো জান্নাত নিতে পারলাম না তো বদনসিব। রাসূলের নাম আপনার এবং আমার সামনে উচ্চারিত হয়েছে, আর রাসূলের নামের পরে শোনার পরে দুরূদ করতে পারলাম না তো এটা আপনার এবং আমার জন্য বদনসিব। তাহলে বলেন আমল, আল্লাহ রাসূলের হাদিস কয়টা বলবেন? আমল কয়টা বলেন? কয়টা? তাহলে প্রথম নাম্বার কি? রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে হবে, ঠিক আছে কিনা? দ্বিতীয় নাম্বার, বাবা মাকে পেয়ে এই বাবা মার মাধ্যমে জান্নাত কামিয়ে রাখতে হবে। তৃতীয় নাম্বার, রাসূলের নাম শুনলে দুরূদ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার শোনো, এই রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করে আনিতে হবে। কিসের মাধ্যমে? আমল ছাড়া তো আর বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পদ্ধতি নাই। দোস্ত আমার, কিছু কথা আজকে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, এইটার ব্যাপারে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মাঝে তিন ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে ভাগ করেছেন। এক নাম্বার ভাগ হলো সুস্থ মানুষ, আরেক নাম্বার ভাগ, দ্বিতীয় নাম্বার ভাগ হলো অসুস্থ আর মুসাফির, তৃতীয় নাম্বার ভাগ এমন অসুস্থ যেই অসুস্থতা থেকে সে জীবনেও আর ভালো হওয়া তেমন কোনো সম্ভাবনা নাই, আর ওই অসুস্থতার সাথে রোজা রাখাও সম্ভব না। বলেন এইরকম রোগী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব সুন্দর করে একেবারে 189 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে এই তিন প্রকার মানুষের স্তরের হুকুম বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তিন প্রকার স্তর আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই সুন্দর করে বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ যারা সুস্থ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। দ্বিতীয় নাম্বার, ও দুনিয়ার মানুষ যারা মুসাফির অথবা সাময়িক অসুস্থ, যারা রোজা রাখতে পারতেছো না কিন্তু সুস্থ হয়ে যাইবা, যেমন খুব জ্বর, 103 জ্বর, 104 জ্বর, রোজা রাখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারলেও রমজানের যেই কয়টা রোজা ছুটে যাবে অন্য মাসে এটা আদায় করে দেবে। এখন তৃতীয় নাম্বার, এই মাসলাটা আপনার এবং আমাদের সকলের বোঝার দরকার। তৃতীয় নম্বর মাসলাটা হলো, ঘরে দেখবেন অনেকের বাবা আছে, মা আছে, প্যারালাইজড, একেবারে এমন মুহূর্ত অসুস্থ যে এখান থেকে তার উঠে আসার আর কোনো সুযোগ নাই। আবার সে নিজে জীবিতও আছে, আবার সে সব কথাও বলতে পারে, কিন্তু তাকে প্রতি মুহূর্তে কিছুক্ষণ পর তাকে ওষুধ সেবন করতে হয়। এখন এই বাবা মা রোজাও রাখতে পারতেছে না, করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। যেই ব্যক্তি রোজা রাখতে সক্ষম নয় সেই ব্যক্তি তার একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাইয়ে দিবে। আচ্ছা, তাহলে এবার বোঝার মাসলাটা একটু বোঝার বিষয় আছে এখানে। যে রোজা রাখতে পারবে না এবং ওই অসুস্থতার থেকে আবার ফিরে আসাও হয়তো আর সম্ভব হবে না, এমন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, বলেন কি করতে হবে?
একটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে। কতটুকু খাওয়াবেন? কয় বেলা খাওয়াবেন? 2 বেলা খাওয়াবেন। বলেন কয় বেলা? 2 বেলা। এখন একটি বিষয়, হুজুর কি খাওয়াবো, এই ব্যাপারে কোরআনের কোনো সাজেস্ট আছে কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ভিতরে খুব সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে গিয়ে বলেন, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এই আয়াতের ভিতরে একটা পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যদি মিসকিনকে খাওয়াইতে হয় তাহলে সেই খাবারের মান কেমন হবে? না হবে জাউ, না হবে পোলাও। বলেন কি? না হবে জাউ, না হবে কি পোলাও, বরং মাছ বরাবর খাবার। যেই খাবারটা মধ্যম সময় আপনি স্বাভাবিক অর্থে স্বাভাবিকভাবে আপনি মাছ বেটে আপনি খান, হঠাৎ করে পোলাও খান সপ্তাহে একদিন অথবা মাসে 4 দিন, ওটাও না। আবার তো ওই যে দেখা যায় অনেক সময় অবহেলা করে খাবার পাকান না, পান্তা ভাত খান সকালবেলা, অনেক সময় রাত্রিবেলাও পান্তা ভাত খান অবহেলা করে, ওটাও না। আমাদের বাংলাদেশের মানুষ এক পিস মাছ আর সামান্য একটু ডাল আর যদি ভাত হয় 1 প্লেট, এটা হলেই যথার্থ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এবং আমাদের দেশ উপযোগী অনুযায়ী সেই হিসাবে একজন মিসকিনকে অন্তত 1 বাটি ডাল, 1 প্লেট ভাত আর 1 পিস মাছ অথবা ডিম, যেটাই হোক না কেন তরকারির আইটেম, এটা দিয়ে খাবার খাওয়াইতে হবে। এখন একটি কথা মাসালা এখানে, হুজুর আমি তো অত্যন্ত গরিব, এমন গরিব যে আমি নিজে যাকাত খাইতে পারি, আমাকে যাকাত দিলে যাকাত মিস হবে না, তার যাকাত আদায় হয়ে যাবে, পক্ষান্তরে আমি অসুস্থ, এখন তাহলে আমি কি করব? আমার জন্য কি করণীয়? রোজাও রাখতে পারতেছি না, আবার যে একজন মিসকিনকে খাওয়াবো সেটারও সাধ্য আমার নাই, কারণ আমি নিজেই তো মিসকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য ইস্তেগফার করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। এই ব্যক্তি ইস্তেগফার করবে, কিন্তু পক্ষান্তরে ভারতীয়রা বুঝবেন, যেই ব্যক্তি মিসকিন না কিন্তু স্বাভাবিক, তার অর্থ আছে, ওই ব্যক্তির স্তর মাপতে হবে ওই ব্যক্তির খাবার অনুযায়ী। যেমন ধরেন একজন ব্যক্তি, যেমন ধরেন কথার কথা, আমাদের দেশের একেবারে লো লেভেলের একজন রিক্সাওয়ালা মানুষ, সেও যদি খাবার খায়, দেখবেন সে তার ঘরের ভিতরে 1 পিস 1 বেলা তরকারিতে মাছ অথবা ডিম সে রাখেই। রাত্রেবেলা শাক পাতা হইতে পারে, ডাল থাকে, সাথে ভাত থাকে, মানে 2 বেলার সে কোনো 1 বেলায় মাছ অথবা গোশ থাকেই। কথাটা ঠিক কিনা? রিক্সাওয়ালা যে যদি বলেন যে হুজুর কি বলেন, রিক্সাওয়ালারও কি গোশ মাছ খায়? শোনেন, ঢাকা শহরের মানুষ ব্রয়লার মুরগি খাইতে পারে, ঢাকা শহরের মানুষ চাষের মাছ খাইতে পারে, কিন্তু 10 গ্রামের রিক্সাওয়ালা দেশি মুরগি আর দেশি ডিম আর দেশি মাছ ছাড়া খায় না। কথা কম খায় না। এই জন্য স্মরণ রাখবেন, প্রত্যেকটা মানুষের যেই স্তর ওই স্তর অনুযায়ী তাকে খাবার খাওয়াইতে হবে। আমি রিক্সাওয়ালা, ধরেন কথার কথা, আমি রিক্সাওয়ালা, সেই হিসাবে আমি দুপুরবেলা ভালো খাই, রাত্রেবেলা সবজি খাই। তো যদি আমি কোনো মিসকিনকে খাওয়াই, তাহলে আমাকে ওই আন্দাজেই দুপুরবেলা ভালো, রাত্রেবেলা নরমাল খাওয়াইতে হবে। পক্ষান্তরে আমি যদি রিক্সাওয়ালার চাইতে আরেকটু আপ লেভেলের হয়ে থাকি এবং যে আমি দুপুরবেলা গোশ খাই, রাত্রেবেলা গোশ আর রুটি খাই, তাহলে আমাকে মিসকিনকে দাওয়াত দিয়ে রাত্রেবেলা ওই আন্দাজের খাবার খাওয়াইতে হবে। যদি এমন হয় যে আমি আরেকটু আপ লেভেলের, সেটা কি, যে আমি রাত্রিবেলা দুপুরবেলা দুধ ভাত খাই, সাথে গোশ মাছ খাই অথবা বিরিয়ানি খাই, আবার রাত্রেবেলা তন্দুর রুটি আর নান খাই, অথবা তার সাথে আবার আপনার কি বলে বারবিকিউ, এগুলো খাই, তাহলে আপনি যে স্তরের মিসকিনকে দাওয়াত দিয়া ঠিক ওই মানের খাবার খাওয়াইতে হবে। আমি যে কথাটা বললাম, কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল কি, মূল কথা হলো এই, যেই ব্যক্তি রোজা রাখতে পারবে না এবং এমন অসুস্থতার কারণে যে অসুস্থতার থেকে আর কখনো ফিরে আসাও সম্ভব না, ওই ব্যক্তি যে মিসকিনকে খাওয়াবে, ওটা কি মিসকিনের সাধ্য অনুযায়ী না নিজের সাধ্য অনুযায়ী?
কথাটা আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটি কথা ভালো করে আমাদের খেয়াল রাখা দরকার, বোঝার সুবিধার্থে বলতেছি। বুখারী শরীফের বর্ণনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তার একটি আমল, এটা তাফসীর ইবনে কাসীরের ভিতরে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাবে সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন। ওই ঘটনাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এনেছেন। এটার মাধ্যমে আমাদের কাছে মাসআলা স্পষ্ট হয়ে গেল যে মিসকিনের অবস্থা অনুযায়ী খাবার নয়, যিনি খাওয়াবেন তার অবস্থা অনুযায়ী খাবার খাওয়াইতে হবে। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তার জামানায় সে একজন ভালো মানুষ, বিত্তবান সম্পদশালী মানুষ ছিলেন, যার ফলে আনাস রাদিয়াল্লাহু আনহুর খাবার সর্বদা গোশত থাকতো তার পাত্রে। এই জন্য তিনি কি করলেন, সে যখন বৃদ্ধ হয়ে গেলেন, লাম্মা কাবুরা ওয়া দাউফা আন সিয়ামিহি, সে যখন বৃদ্ধ হইল এবং বয়সের ভারের কারণে সে রোজা রাখতে অক্ষম হয়ে গেলেন, তখন তিনি আমান আও আমাইনি আতআমা মিসকিনা, সে 2 বছর অথবা 1 বছর এরকম হয়েছে সে রোজা রাখতে পারে নাই, সে একজন মিসকিন দাওয়াত দিয়ে সে তার ঘরে 2 বেলা খাইয়েছে। কি খাইয়েছে? হাদিসের মধ্যে বর্ণনা খুবজান ওয়া লাহমা, সে রুটি গোশত খাইতো, মিসকিনকেও সে রুটি আর গোশত খাওয়াইছে। তাহলে বোঝা গেল কি? তাহলে বোঝা গেল যে মিসকিন অনুযায়ী, মিসকিনের মান অনুযায়ী খাবার নয়, বরং যিনি খাওয়াবেন তার মান অনুযায়ী খাবার খাওয়াইতে হবে। কথা বুঝাইতে পারো না? এখন আমাদের দেশে একটি একটা মানে সস্তা ট্রেডিশন চলে এসেছে। সস্তা ট্রেডিশনটা কি? হুজুর ফেতরা কত? খেয়াল করেন, ফেতরা কত? 100 টাকা অথবা 120 টাকা। ঠিক আছে, 100 টাকা দিয়ে দিলাম, 120 টাকা দিয়ে দিলাম। তো এখন 30টা রোজা রাখতে পারেন, তো ঠিক আছে, ওই হিসাবে 3500 টাকা অথবা 3600 টাকা বা 3700 টাকা, ঠিক আছে হুজুর এইরকম করে দিয়ে দিলাম। অথচ ওই ব্যক্তি যদি খাবার খেতে বসে, তাহলে সে 2 বেলায় সে 3000 টাকার খাবার খায়। বলেন আছে না? নিজে যখন খাবার খায়, ওই 3000 টাকার খাবার সে 3 দিনে শেষ করে। কিন্তু পক্ষান্তরে ওই যে সস্তা দাম 100 টাকা করে সে ফিদিয়া দিতে আসছে তার মার নামে, তার বাবার নামে। দোস্ত খেয়াল রাখবেন, মাসালা যদি বুঝে থাকেন, বলেন মিসকিন অনুযায়ী না আপনি অনুযায়ী? কি অনুযায়ী? আমি অনুযায়ী যদি হয়েই থাকে, তাহলে আপনার খাবারের মান যদি হাই লেভেলের হয়, তাহলে কি 3500 টাকা দিয়ে কি দায়িত্ব সারলে চলবে? চলবে? এই বিষয়টাকে স্মরণ রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন। আরেকটি কথা আপনাদেরকে এই মাসালা যেহেতু বলতেছি, এখান থেকে খেয়াল রাখা, সদকাতুল ফিতর আর ফিদিয়া দুইটা এক জিনিস না। সদকায়ে ফিতর আর ফিদিয়া দুটো কি জিনিস নয়? এক জিনিস নয়। দুটো বিষয় ক্লিয়ার। ফিদিয়া জিনিসটা কি? ফিদিয়া জিনিসটা হলো বিনিময়। ফিদিয়াতের অর্থ কি বলেন? বিনিময়। রোজা রাখতে পারেন নাই আপনার বাবা অথবা আপনার মা, বৃদ্ধ যে আছে অথবা অসুস্থ যে আছে, রোজা রাখতে পারেন, রোজার বিনিময়ে মিসকিন খাওয়াচ্ছেন, তাহলে এটা। আর পক্ষান্তরে ফিতরা কি? ফিতরা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরাতি, ফিতরার যাকাতকে মানে সদকাকে আল্লাহ রাসূল উম্মতের জন্য ফরজ করেছেন, কারণ 2টা। জোরে বলেন কয়টা? 2টা। তুহরাতান লিস-সাইমি, তুহরাতান লিস-সাইমি মিনার রাউসি ওয়া মিনাল খালালি ফিস সিয়ামি। আর আরেকটা কারণ হলো তুহমাতাল লিল মাসাকিন। প্রথম নাম্বার কারণটা হাদিসে তরজমা করে বুঝাই দেই। আল্লাহ রাসূল সদকায়ে ফিতর এটা আবশ্যক করেছেন, ফরজ করেছেন শুধুমাত্র রোজাদাররা যে রোজা রাখতে গিয়ে রমজান মাসে অনেক সময় বেফাহাস কথা বের হয়ে যায় না? অনেক সময় অনেক কথা এমন চলে আসে যেই কথাটা রমজান মাসের সাথে যায় না, রমজান মাসের সাথে বেমানা, রোজা রেখে এই কথাটা বলা উচিত নয়। অথবা ছোট্টখাট্ট বিষয় নিয়ে আপন ভাইয়ের সাথে, কর্মচারীর সাথে, পাশের দোকানদারের সাথে, কাস্টমারের সাথে একটু বাদ বিতণ্ডা হয়ে গেছে, উচিত ছিল না, চুপ থাকা উচিত ছিল। ওই যে রোজা রাখা অবস্থায় যে একটু ত্রুটি হয়, ওই ত্রুটি থেকে বাঁচার জন্য সদকায়ে ফিতরকে আল্লাহ রাসূল আবশ্যক করেছে। আচ্ছা, তাহলে এবার বুঝেন
ফিদিয়া কি রোজার ত্রুটিমুক্ত করার জন্য না রোজার বিনিময়? বলেন ফিদিয়া কি? বলতে হবে ফিদিয়া কি? রোজার বিনিময়। সদকাতুল ফিতির এটা কি? রোজা রাখতে গিয়ে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটি থেকে কি করার জন্য? মুক্তি নেওয়ার জন্য। কথা বুঝাইতে পারে না? তাহলে ফিদিয়া আর সদকায়ে ফিতর কি দুইটা কি এক না আলাদা? আলাদা। সদকায়ে ফিতরের ব্যাপারে আল্লাহ রাসূল পরিমাণ বলে দিয়েছেন, ফিদিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেই দিয়েছেন, ফিদিয়াতুন তাআমু মাসাকিন, ফিদিয়াতুন তাআমু মাসাকিন। একটা ফিদিয়া মানে হলো একটা রোজার জন্য মিসকিন খাওয়াইতে হবে। এখন সহজ একটি মাসালা সহজে আপনাদেরকে আয়ত্ত করার জন্য বলে দিই। যদি বলেন যে হুজুর আমি কিভাবে কি করব, আমাকে তো সহজ সিস্টেম বলেন। রমজান মাস আসছে, আপনি চাইলে আপনার বাসায় একজন এতিম অথবা মিসকিনকে দাওয়াত দিয়ে যে রোজা রাখে এমন একজন ব্যক্তিকে দাওয়াত দিয়া ইফতারি, রাতের খাবার, সেহরি যদি 30 দিন খাওয়ায় দেন তো আপনার মা ও বাবার তরফ থেকে যারা রোজা রাখতে পারে না তাদের জন্য ফিদিয়া আদায় হবে কি হবে না? আচ্ছা, যদি এমন হয় যে হুজুর আমি পুরো রমজান মাস এইভাবে ঝামেলা করতে পারবো না, আমার বাসায় আমার স্ত্রী অসুস্থ, তাহলে এখন কি করণীয়? এই ক্ষেত্রে সুন্দর একটি মাসালা। আপনি একটা কাজ করেন, ঠিক আছে প্রতিদিন করার দরকার নাই, আপনি একদিন একসাথে 30 জন মিসকিন দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে আপনার বাসায় ইফতারিও খাওয়াবেন, রাতের খাবারও খাওয়াবেন, সেহরিটাও খাওয়াইয়া দিবেন। কি ক্লিয়ার? একদিনে ঝামেলা শেষ, পুরা 30 রোজার একদিনে ঝামেলা খালাস। অথবা আরো একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিই, এটাও যদি না করেন এটা করতে পারেন যে ঠিক আছে হুজুর আমি 2 বেলা এই ঝামেলা করবো, এটা করতে পারবো না, তাহলে কাজ করেন 60 জন মিসকিনকে একদিন দাওয়াত দেন, এক বেলা খাওয়ায় দেন। বলেন কি 2 দিয়ে ভাগ দিলে 30 হয়ে যায় না? বলতে হবে 30 হয়ে যায় না? এটা খুব সহজ একটা সিস্টেম। এবার আপনাদেরকে আমি আরেকটু সহজ একটা পদ্ধতি বলি যে হুজুর আমি এইভাবে করবো না, আমি একটু চাই ভাষায় আমার ঝামেলা করার মতো কেউই নাই, একেবারে নিরুপায় হুজুর আমি আরেকটু সহজ সিস্টেম যদি আমাকে বলতেন। তো সহজ সিস্টেম আপনাকে আমি বলি, যদি আপনি রিক্সাওয়ালা হন তাহলে আপনার জন্য এটা হলো এই পরামর্শ, মাদ্রাসায় খাবার থাকে 2 ধরনের, একটা হলো স্পেশাল আর একটা হলো সাধারণ। সাধারণ খাবারের মূল্য হলো 3000 টাকা। সাধারণ খাবার কি দেয়? এক বেলা মাছ দেয় আর এক বেলা তরকারি দেয়। যেহেতু রিক্সাওয়ালা রাত্রে বেলা তো নরমাল খান, দিনের বেলা তো ভালো খান, তাহলে মাদ্রাসার সাধারণের সাথে যেটা মিলে গেল না? যেহেতু মিলে গেল তাহলে আপনি একটা কাজ করেন, নিজে হাতে ধরে এমন একজন সন্তানকে চয়েস করেন যেই সন্তানের বাবা নাই, আপনার টাকা দিলেই এই টাকা দিয়েই সে খাবার খেতে পারবে অথবা যাকাতের অর্থেই সে একমাত্র চলতে পারে। আপনি এমন সন্তানকে চয়েস করে আপনি এবার ওই সন্তানের নামে গিয়ে একটা রসিদ কেটে তার খাবার 1 মাসের জন্য জারি করে দেন। সে 30 দিন খাবারও খাইল, আপনার এই রোজার ফিদিয়াও আদায় হয়ে গেল। বুঝাইতে পারছি কথা? এটা হলো সর্বনিম্ন 3000 টাকারটা বললাম। এবার আরেকটু উপরে ওঠে, যদি আপনি মধ্যবিত্ত হন তাহলে আরেকটা লেভেল আছে। সেই লেভেলটা হলো রাতেও ভালো খায়, দিন দুপুর বেলাও ভালো খায়, সকালবেলার নাস্তা নেয়। তো এই ক্ষেত্রে এটার বিলটা করতে পারে 4000 টাকা। তো আপনি কি করবেন? কি ঠিক এরকম এতিম একটা ছাত্র ধরবেন, ধরে বলবেন তোমাকে আমি দুপুরে ভালো খাওয়াইতে চাই, রাত্রিবেলাও আমি তোমাকে ভালো খাওয়াইতে চাই। হুজুর তাহলে কত দিতে হবে এই ছাত্রের বাবা? হুজুর অবশ্যই বলে দিবে 4000 টাকা। তখন এই ছাত্রের জন্য 4000 টাকা দিয়ে দিলেন, আর সে 2 বেলা সে ভালো খাইল 30 দিন, আপনার 30টা রোজার ফিদিয়াও কি হয়ে গেল? আদায় হয়ে গেল। এবার আসেন 3য় নম্বর টেস্টে, সেটা কি যে আপনি আরেকটু হাই লেভেলের। কত হাই লেভেল? যে হুজুর ওই 3000 টাকার খাবার আমার প্রতি দস্তরখানায় যায়, প্রতি জায়গায় যায়। হুজুর ওই 3000 টাকা দিয়ে আমি একটা ছাত্রের দায়িত্ব আমি নিয়ে আমি আমার 30টা রোজা এই ফিদিয়া আদায় করতে চাই না, আমার যেই মা আমি আমার মা অনুযায়ী চলতে চাই। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার যেহেতু সাধ্য বেশি, আপনি এবার একটা ছাত্রের 12 মাসের জিম্মাদারি নিয়ে নেন। 12 মাস আপনি তার জন্য 4000 টাকা বরাদ্দ করবেন, সে 2 বেলা করে সে ভালো খাবার খাবে। এইভাবে তার পুরা বছরে 48,000 টাকা লাগবে। সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? আপনার মা অথবা বাবা রোজা রাখতে পারে নাই, ফিদিয়া খাওয়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই টাকা এই ছাত্রটা খেয়ে কোরআন শরীফ পড়ছে, হাফেজ হচ্ছে, আগামীতে যখন হাফেজ হবে আর এই সিলসিলা যখন তার দ্বারা অব্যাহত থাকবে
থাকবে, সে যখন তারাবি পড়াবে, হাজার হাজার মানুষ যখন তার পিছনে তারাবি পড়বে, বলেন সামান্য একটু ব্যয় সব কি কম না বেশি? ধরে বলতে হবে কম না বেশি? তাহলে বাস পুরা টোটালি কথাটাকে সহজে গুছিয়ে আনবার জন্য আপনাদের সামনে এবার এক কথায় সারি, খাবার কি মিসকিন অনুযায়ী হবে নাকি যিনি খাওয়াবেন তার অনুযায়ী হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এবার আরেকটি কথা, সেটা হল এই, আমাদের বাংলাদেশ নব্য ফেতনা দিন যত যায় ততই চালু হয়, দিন যত যায় ততই চালু হয়। সবচাইতে বড় নব্য ফেতনা, নতুন নতুন অভিনব ফেতনা আবিষ্কার করেই হলো আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে না নাই? এক মাজার পূজারী ঘোষণা দিয়েই বসলো, আমাকে কিছু লোক প্রশ্ন করা শুরু করে দিছে, হুজুর কোরআন শরীফের ভিতরে নাকি 30 রোজার কথা নাকি নাই? কি কোরআন শরীফে 30 রোজার কথা নাকি নাই? তো যেহেতু কোরআন শরীফে 30 রোজার কথা নাই, সেহেতু হুজুর আমরা কিসের ভিত্তিতে 30টা রোজা রাখি? এবার আসা, বলেন এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জানার দরকার আছে না নাই? এবার আসো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব সুন্দর করে বলেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শাহরু রমাদান, রমজানের মাস। দোস্ত যদি বুঝে থাকেন উত্তর দিবেন, রমজানের মাস কি একদিন, 2 দিন, 3 দিন, সর্বনিম্ন কয়দিন? যারা কন্যা কয়দিন? সর্বনিম্ন 29, সর্বনিম্ন কয়দিন? 29, আর সর্বোচ্চ কয়দিন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক কোরআনে বলে রমজানের মাস, এই মাসটা বরকতময়। কারণ কি? এই মাসটা বরকতময় হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ নাযিল করেছে। তাহলে এবার বলেন এই মাসটা কিসের মাস? বলেন জোরে বলেন, কিসের মাস? কোরআনের মাস। আমি একটি কথা আমি আমার দিল থেকে বলি, কোরআনের আয়াত যেহেতু সামনে এসেছে তাই সকলের জানার দরকার, বোঝার দরকার। এই মাসটা অন্যান্য মাসের মতো নয়, এই মাসটা আল্লাহ সাজিয়েছেন কোরআন নাজিল করার মাধ্যমে। সুতরাং এই মাসটা হলো কোরআনের মাস। এখন আমি আপনাদেরকে বলি, এই মাসটায় যদি আমরা এসে যদি কেউ কোরআন শোনার, শ্রবণ করার এই আনন্দ ভাগাভাগি না করে কিভাবে 20টা সূরা দিয়ে 20টা তারাবি শেষ করে দিব, তাহলে আমি বলবো এই মাসের সাথে, কোরআনের সাথে আপনি বেঈমানি করলেন। কথা কান ঠিক কিনা? কথা বুঝাইতে পারি না? এই মাসটা বলেন কিসের মাস? কোরআনের মাস। যেহেতু এই মাসটা কোরআনের মাস, তাহলে কি করণীয়? 20টা সূরা দিয়ে ঠাপাস 20 রাকাত পড়ে ফেলা, নাকি এই রমজান মাসে কোরআন পড়তে পারি না? অন্তত উচিত আপনাকে আমাকে ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফটা শোনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা, এটা আমাদের বড় আফসোসের বিষয়, হাফেজে কোরআন এটা হলো আমাদের জন্য নিয়ামত। হাফেজে কোরআন যদি না থাকতো, খোদার কসম করে বলি, এই কোরআন সংরক্ষণ করা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করেছেন এই ছাপাখানার মাধ্যমে নয়, এই মুদ্রিত কোরআনের মাধ্যমে নয়, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন এক একজন হাফেজের সিনায় কোরআন সংরক্ষণের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হাফেজের সংখ্যা অনেক বেশি, সেইখানে এই হাফেজদের ইজ্জত, হাফেজদের কদর না কইরা যদি মসজিদে আমি ফাজলামি করার জন্য যদি 20 রাকাতের সূরা তারাবি চালাই, আমি বলবো কোরআনের সাথে আপনি দাগাবাজি করলেন। কথা বল, কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, আপনি এই মাসটাকে নিয়ে খেলতামাশা করলেন। আচ্ছা বলেন একটি কথা, প্রশ্ন রাখি আপনাদের কাছে, খতম তারাবি পড়তে 1 ঘন্টা সময় লাগে, সূরা তারাবি পড়তে কি 20 মিনিটে হয়ে যায়? হ্যাঁ, অন্তত 50 মিনিট সময় লাগে। তো ব্যবধান কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিটের মাত্র ব্যবধান। 10 মিনিটের ব্যবধানে বলেন আপনি কি 10 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন?
যারা বলতে হবে মালিক হয়ে যাবেন? আপনি কি এই 10 মিনিটে কি কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাবেন? কিন্তু এটুকু গ্রান্ত দিতে পারি, এই 10 মিনিট আপনি নামাজে দাঁড়া থাকলে কোটি কোটি সওয়াবের মালিক হবেন। তাহলে কি জন্য এত তাড়াহুড়া মসজিদের ভিতরে? কি জন্য 20টা সূরা দিয়ে আপনাকে তারাবি শেষ করতে হবে? অথচ স্মরণ রাখার দরকার, এটা কোরআন শোনার মাস, এটা কোরআন শোনানোর মাস, এটা কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ রাসূল কোরআন শুনেছেন, জিব্রাইল আমিন নিজেও আল্লাহ রাসূলকে কোরআন শুনিয়েছেন। সুতরাং এই মাসটা তো এমনই হওয়া উচিত। তাহলে 20টা সূরা দিয়ে তারাবি শেষ করানো, আমি প্রথমত বলবো এটা মুসল্লিদের সাথে গাদ্দারি। দ্বিতীয়ত বলবো যত বাংলাদেশে হাফেজ আছে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটি উদাত্ত আহ্বান প্রত্যেকের কাছে, সেটা হলো এই যে আমরা যারা আছি মসজিদের দায়িত্বশীল, আমরা যারা আছি মসজিদের কমিটি, আমরা যারা আছি এক একজন এলাকার প্রতিনিধি, আজ থেকে বলবো এই বছর যাই হয়েছে যদি সম্ভব হয় এখনো এটাকে ফিরিয়ে নেওয়া সম্ভব। আর যদি সম্ভব মনে না করেন, আপনারা যদি শক্ত থাকেন, গায়রে হাফেজ ইমাম কখনোই সূরা তারাবি পড়ানোর এই চ্যালেঞ্জ আর দেখাবে না। কথা কান ঠিক কিনা? কারণ আজকাল আমরা যদি আমাদের এই মসজিদে যদি সূরা তারাবি চালু করতাম, আপনাদেরকে ভুলভাল বুঝাইয়া, কি সম্ভব ছিল কি ছিল না? কথা কান ছিল কি ছিল না? বলতাম কি দরকার, এই না সেই না, কষ্ট হবে, এই কিছু নাকি ফরজ নিয়ে কত কিছু বলতে পারতাম না। কিন্তু এগুলো না, বরং এটা যেই মাস, এটার মাসের গুরুত্ব আহমিয়ত বুঝিয়ে যখন এখানে খতম তারাবি পড়া হচ্ছে, আচ্ছা জানতে চাই আশেপাশে যেসব মসজিদে সূরা তারাবি হয় তার থেকে বড় মসজিদে মুসল্লি কম হয় না বেশি হয়? তাহলে কি বোঝা গেল কি মানুষ খতম তারাবি শুনতে চায়, মানুষ খতম তারাবি পড়তে চায়, মানুষ কোরআন শুনতে চায়। কিন্তু আমরা যারা সূরা তারাবি পড়তে চাই, আমি প্রথমত বলতে চাই নিজের স্বার্থ হাসিল করতে চাই। কথা বলে ওই টাকা পাবে কি পাবে? কথা বলেন কি পাবে? হাফেজ আরেকজন যদি আসে, তেলাওয়াত যদি তার যদি আমার চাইতে ভালো হয়ে যায়, হাফেজ যদি আরেকজন যদি আসে, যদি খোদা না খাস্তা তার প্রতি যদি মুসল্লিদের সিম্পেথি আর ভালোবাসা যদি আমার চেয়ে বেশি হয়ে যায়, যদি হাফেজ আরেকজন আসে, যেই টাকাটা আমি একা পাইতাম ওই টাকাটা হাফেজ সাথে দেওয়া লাগবে, তো সুতরাং এত কিছু চিন্তা করার দরকার নেই, আমি একাই সূরা তারাবি চালায়া যাই। আসি তো সূরা আর রহমানের 20টা সূরা, সমস্যা কি? কি আছে না না? সুতরাং আমি ছোট্ট করে এতটুকুই এই বড় মসজিদকে উদাহরণ দিয়ে বলতে চাই, যেহেতু বড় মসজিদ আজকে 9 পারা শেষ হয়ে গেছে, 10 নম্বর পারা চলবে। কয় নম্বর পারা চলবে? মাত্র 1 পারা করে 1 ঘন্টার ভিতরে তারা বিশেষ। একটা জিনিস বোঝেন, যেখানে মুসল্লিদের অবস্থা দেখে আমি অবাক, যে মসজিদ নামাজের আগে তো ভরপুর থাকে, নামাজের পরে বেতের পরে অনেক মুসল্লি দেখি 2-3 কাতার পর্যন্ত বৈশা আরো 2 রাকাত নফল নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই উম্মত তো আমল করতে চায়, আমলের রাস্তা বাতলা দেন না। এই উম্মত তো রমজান মাস দাঁড়ায় আল্লাহর কাছে রোজাদারি করতে চায়, আর ব্যবস্থা করে দেন না। এই উম্মত তো রাত্রিবেলা দাঁড়ায় কোরআন পড়তে পারে না, তো কোরআন শুনতে চায়, ব্যবস্থা করে দেন না। করি না, কিন্তু নিজের স্বার্থ এখানে থাকে। আল্লাহর দরবারে হাসরের ময়দানে কোরআন মামলা দায়ের করবে, রাসূলও করবে, জিবরাইল আমিনও করবে, এই দেশের সকল হিফাজে কোরআন করবে। কি জবাব আছে আপনার কাছে? উত্তর নিয়ে রেডি থাকেন। কথা কম? আমার কথা রাগ হইলেন? কথা রাগ হয়েছে? এটা বাস্তবতা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথার উপর চলছিলাম সামনের দিকে আগায়, বলেন রমজান মাস কয়দিনে? সর্বনিম্ন কয়দিন? 29। সর্বোচ্চ কয়দিন? 30 দিন। আচ্ছা, এবার একটি কথা ভালো করে বোঝেন, খুব স্পষ্ট ভাষায় বলি। আল্লাহ পাক এবার কোরআনে তারপরেই বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই মাসটাকে পাইল সে যেন পুরো মাস রোজা রাখে। দোস্ত, এবার যদি তর্জমা বুঝে থাকেন উত্তর দিবেন, যদি কোনো ব্যক্তি এই মাস পায় সর্বনিম্ন কয়দিন পাবে? কয়দিন? আর সর্বোচ্চ কয়দিন? সর্বনিম্ন 29, সর্বোচ্চ 30। আল্লাহ পাকের এবার হুকুম যে এই মাসটা পাবে সে যেন পুরা মাস রোজা রাখে। তাহলে এবার বলেন, পুরা মাস যদি রোজা রাখতে হয় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, সর্বনিম্ন কয়টা রাখতে হবে? সর্বোচ্চ কয়টা রাখতে হবে? তো যে বললে কোরআনের ভিতরে 30টা রোজার কথা নাই, আমি বলবো এটা গন্ধ মূর্খ। কথা বল, এটা কি গন্ধ মূর্খ? ওই গন্ধ মূর্খের ভিডিও যারা ভাইরাল করে, এই গন্ধ মূর্খের ভিডিও যারা প্রচার করে, আমি মনে করি এদেরকে ধরে জানা মতো শায়েস্তা করা দরকার। এরকম 2-1টা শায়েস্তা করলে খোদার কসম করে বলি এদেরকে ভাইরাল করাকে সাহস করবে না। এবার আসেন 3য় নম্বর কথায় আসি। 3য় নম্বর কথা, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, যেমন ধরুন অসুস্থতার একটি উদাহরণ হলো, আমাদের দেশে স্বাভাবিক অর্থেই প্রত্যেকটা ঘরেই স্ত্রী আছে, বোন আছে, মা আছে, তাদের একটা পিরিয়ড হয় সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এই সময়টা এমন কোনো মাস যায় না, রমজান মাসের মধ্যেও থাকে। তবে অনেক মা বোন আছে, অনেক কন্যা সন্তানেরা আছে যারা নিজেরাই রমজান মাস থেকে রোজা রাখতে গিয়ে ওষুধ সেবন করে কি করে না? করে। শরীয়তে এটার কোনো বাধা নাই, তবে ডাক্তারি বিদ্যা অনুযায়ী স্বাস্থ্যের ক্ষেত্রে বাধা আছে, এই জন্য না করাটাই উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে সমস্যা নাই, আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে আকল ভালোবাসা, দুইটার সমন্বয়ে। সুতরাং আপনি যদি রোজা রাখতে না পারেন অসুস্থতার কারণে, তখন আপনি ওই কটা দিন অন্য কোনো দিনে রোজা রাখলে ঠিক ওই সওয়াব দিয়ে দিবেন কে? সওয়াবে মিস হবে না। এই জন্য রোজা রাখতে পারেন, রোজা অন্য দিনে রাখবেন। এই দিনে ওষুধ খেয়ে নিজের পিরিয়ড বন্ধ করে যে রোজা রাখতেই হবে এমনটা কিনা জরুরি না। এবার একটি কথা ভালো করে মাসালাটা বুঝাইতে চাই, ভালো করে বুঝাইতে চাই, ভালো করে কান দিয়ে বুঝবেন, শুনবেন। শুনুন, একেবারে স্পষ্ট কথা, যদি কোনো মহিলা এমন হয়েছে রমজানের আগে তার পিরিয়ড শুরু হয়েছে, অথবা রমজানে তার প্রিয় হয়েছিল কিন্তু তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে সকাল 9টার দিকে, বলেন কয়টার দিকে? আচ্ছা, এখন কি তার কি রোজা রাখার সুযোগ আছে? যেটা বলে রোজা রাখার সুযোগ আছে? তাহলে এখন নিয়ম অনুযায়ী কি বলে? নিয়ম অনুযায়ী তো বলে, যেহেতু সে এখন রোজা, দুপুরে সে টাইটসে খাবে, সারাদিন সে পানি খাবে, আবার সে সন্ধ্যাবেলাও সে খাবে, কি এটাই বলে না নিয়মে? কারণ কি, এই ব্যক্তি তো, এই মহিলা তো সকাল 9টা পর্যন্ত কি ছিল? অসুস্থ ছিল। বলেন এক কথা, কি ছিল? অসুস্থ ছিল। 9টার পর থেকে সে তার প্রাকৃতিক নিয়ম থেকে সে এখন সুস্থ হয়েছে, কিন্তু তার তো আর রোজা রাখার কি নাই, সুযোগ নেই। কিন্তু এখন এই মহিলা কি করবে? এখন এই মহিলা তো নিয়ম অনুযায়ী সে যেহেতু রোজাদার নয়, সেহেতু সে এখন দুপুরবেলা সে টাকসে খাবে, সকালে সে একবার নাস্তা করবে, সন্ধ্যার সময় সে কি করবে? এবার একটা নাস্তা করবে, ঠিক না? কারণ যদি রোজাদার না। কিন্তু ইসলাম কি বলে, শরিয়ত কি বলে, আল্লাহ রাসূলের হাদিস কি বলে, ফিকহ কি বলে, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। শুনুন, যেহেতু এই মহিলা সকাল 9টা বাজে রোজা, প্রাকৃতিক অসুস্থতা থেকে সে সুস্থ হয়েছে, কিন্তু স্মরণ রাখতে হবে সে যদিও রোজা না, কিন্তু মাসটা কিসের? বলেন, সে যদিও রোজা না, মাসটা কিসের? রোজা। দোস্ত ভালো করে বুঝেন, যেহেতু মাসটা রোজা, এই জন্য এই মাসের প্রতি শ্রদ্ধা দেখাইতে হবে, এই মাসের প্রতি সম্মান দেখাইতে হবে। শ্রদ্ধা আর সম্মান দেখাইতে গিয়ে এই মাসে ওই মহিলা যদিও সে রোজাদার না, কিন্তু সে সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত রোজার মতো করেই তাকে অ্যাক্টিং করে চলতে হবে। কথা বুঝাইতে পারছি? কেন? এটা রমজান মাস, এই রমজান মাসের সম্মান আছে। সম্মান রাখতে গিয়ে, সম্মান বজায় রাখতে গিয়ে এই রমজান মাসে কোনোভাবেই ওই মহিলা যদিও সে রোজা না, সে দুপুরবেলা সে খাবার খেতে পারবে না, সে বিকেলবেলা নাস্তা করতে পারবে না। কারণ রমজান মাসের ইজ্জত তাকে দিতে হবে। তাহলে আমি স্পষ্টভাবে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যেই ব্যক্তির উপরে কোনো বাধ্যবাধকতা নাই, যেই ব্যক্তির উপরে কোনো প্রতিবন্ধকতা নাই, যেই ব্যক্তির উপরে কোনো সমস্যা নাই, সেই সকল ব্যক্তিরা যদি দোকানে পর্দা লাগিয়ে যদি কেউ নাস্তার আয়োজন করে, খাবারের আয়োজন করে, আমি বলি ইসলামী হুকুমত থাকলে এ সকল সব দোকান গুড়িয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কি করে মুসলমানের এই দেশে, কি করে মুসলমানের এই দেশে, কি করে ইসলামের এই ভূখণ্ডে, কি করে ওলামায়ে কেরামের এই ভূখণ্ডে, কি করে ওলি আউলিয়াদের এই ভূখণ্ডে রমজান মাসের ইজ্জত না দেখিয়ে দোকানে পর্দা লাগিয়ে বেরোজাদারদের জন্য খাবারের মহড়া করা হয়। আমি বলি এটা আমাদের ইমানের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না। কথা বলতে কিনা? এই হলো একটি কথা। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই, রমজান মাস, এই মাসের ইজ্জত ও কদর করা এটা প্রত্যেকটা মুমিন নর এবং নারীর জন্য আবশ্যক। সেহেতু এই মাসের ভিতরে একজন হাইজা নারী মুক্ত হলে যদি সে রমজান মাসে খাবার খেতে না পারে, তাহলে আমিও বলতে চাই, তাহলে কিভাবে এদেশের নারীরা রাস্তায় দাঁড়িয়ে রমজান মাসে সিগারেট খেতে পারে? এটা বাংলাদেশে সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শোনো, যদি বাংলাদেশে প্রথম কথা বলি,
সিগারেট খাওয়া মানুষের সামনে এটা এমনিতেই এটি সামাজিক বিহিত একটি কাজ, কথা বল ঠিক কিনা? যদি সেটা পুরুষ করে তাও সেটা অন্যায়। আমাদের সমাজে যদি কোনো মেয়ে আর মহিলারা করে, এটা কি অন্যায় কি কম হবে না বেশি হবে? জোরে কথা বলতে হবে, কম হবে না বেশি হবে? যেহেতু অন্যায় এটা বেশি, কারণ আমাদের দেশের সংস্কৃতির সাথে এটা যায় না, আমাদের দেশের রুচির সাথে এটা যায় না, আমাদের দেশের স্বাধীনতার সাথে এটা যায় না, আমাদের দেশের ভদ্রতার সাথে এটা যায় না, আমাদের দেশের সভ্যতার সাথে এটা যায় না। যারা আমাদের দেশের এই সুন্দর সভ্যতার ভিতরে আমাদের দেশের নারীদের, মেয়েদের, কন্যাদের চরিত্র সভ্যতা নষ্ট করার জন্য যে সকল মেয়েরা জনসম্মুখে সিগারেট খায়, আর তাও সেটা রমজান মাসে হয়, আমি বলতে চাই এদেরকে বিচারের আওতায় আনেন, নয়তোবা তাওহীদি জনগণ এদের বিচার করে ছাড়বে, এদের বিচার করে ছাড়বে। কারণ আমরা সব কিছু সহ্য করতে পারি, ইসলামের বিধান আজকে তো এতটুকু বুঝলাম যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা হায়েস থেকে মুক্ত হয়, বলেন বাকি দিন বাকি সময় রমজানের ইজ্জত রক্ষার্থে সে খাবার খেতে পারবে? তাহলে কোন সাহসে সে সিগারেট খাবে? কথা বল, সে কোন সাহসে সে ধূমপান করবে? আরে দোস্ত, এটা একমাত্র আমাদের ঈমানের দুর্বলতা, এটা একমাত্র আমাদের ঈমানের দুর্বলতা। সবচেয়ে বড় আফসোসের সাথে বলতে হয়, এই দেশে যখন নারীরা ধূমপান করে, এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই দেশের নারীরা যখন পর্দাহীন অবস্থায় থাকে, এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই দেশের নারীরা যখন অশালীন অবস্থায় থাকে, এটার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে মামলা হয়, অথচ বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি হয়, তার বিরুদ্ধে মামলা হয় না। কথা বল ঠিক কিনা? কারণ এটা আমাদের ঈমানের দুর্বলতা, এটা আমাদের ঈমানের দুর্বলতা। আমি এখান থেকে একটি কথা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি এখান থেকে একটি কথা প্রশাসনকে বলতে চাই, রসুলের কটূক্তিকারীর মামলা নেন না, রসুলের কটূক্তিকারীকে গ্রেফতার করেন না, পক্ষান্তরে ইসলামকে অবমাননাকারীকে যখন কেউ স্মরণ করিয়ে দেয়, ভদ্রতার সাথে চলেন, স্বাধীনতার সাথে চলেন, তাকে হয়রানি করবার জন্য যদি মামলা দেন, স্মরণ করিয়ে দিতে চাই, শুনুন বাংলার ইতিহাসে 53 বছরে, 54 বছরে স্বাধীনতার আগে সব যদি মিলাই 85 বছরেও আমার মনে হয় না বাংলার বুকে এমন ইতিহাস আছে যে বাংলাদেশের জনগণ পুলিশ পিটাইছে। কতক্ষণ বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে বাংলাদেশের জনগণ পুলিশ পিটাইছে, বাংলাদেশের জনগণ এটা নাই, ইতিহাসে এটা নাই যে বাংলাদেশের থানাগুলো পুরে ছাড়খাড় করে দিছে। কিন্তু হ্যাঁ, জানেন কেন হয়েছে? এটা হয়েছিল একমাত্র আপনারা দেশের জনগণের টাকায় ট্যাক্সের সরকারি চাকর, জনগণের কথা শুনবেন, কিন্তু জনগণের কথা না আসলে যখন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, 16 বছরের পাওনা একদিনে এদেশের মানুষ বুঝিয়েছিল। কথা বল ঠিক কিনা? 16 বছরের পাওনা একদিনে বুঝিয়েছিল। এখান থেকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই জনগণ এখনো মরে নাই, এই জনগণ এখনো আছে না নাই? জনগণ আছে না নাই? সুতরাং পিছনে 16 বছরটা 5ই আগস্টে আচরণ হয়েছিল, মাইক দিয়ে আপনাদেরকে ডাকতে হয়েছিল, বলছিল আসেন আসেন চাকরি ঠিকান শুনুন, এটা আপনাদের 16 বছরের অপকর্মের ফসল। এখান থেকে স্মরণ করিয়ে দিতে চাই, বাকি দিনগুলো ইতিহাস স্মরণ করে বাকি দিনগুলো ভালো করে চলার চেষ্টা করেন। যদি না করেন আপনাদের কর্মেই পিছনের ইতিহাস আবারও টেনে আনবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের কটূক্তিকারীর বিচার করবেন। আমরা এটা আমাদের এটা আমাদের 95% মুসলমানের হৃদয়ের ফালসের কথা বলছি। এই রসুলের কটূক্তিকারীর বিচার করবেন, এগুলো আমাদের সহ্য হয় না, এগুলো আপনারা করবেন। এগুলো যদি আপনারা করেন, আমাদের দেশের মানুষের কাছে তারা কি ঘৃণিত হবে না ভালোবাসার পাত্র হবে? এই দেশে সাহাবাদের সংখ্যা বেশি না 95% মুসলমানের সংখ্যা বেশি? যে কথা বলতে হবে, এই দেশে শাহবাগীর সংখ্যা বেশি না 95% মুসলমানের সংখ্যা বেশি? বাস কথা একটাই, দুই একটা শাহবাগীর কথাই যদি দুই একটা কোনো পুলিশ এই দেশের মুসলমানদেরকে হয়রানি করেন, স্মরণ রাখবেন পিছনে 16 বছরের ইতিহাস 5ই আগস্ট ভুলে গেলে চলবে না। যদি আপনাদের কর্মের কারণে যদি আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হয়, এই কাজের জন্য আপনারাই দায়ী থাকবেন, আপনারাই দায়ী থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। সুতরাং এই দেশ শাহবাগীদের কথায় চলবে না। যদি শাহবাগীদেরকে আবার যদি জাগ্রত করার চেষ্টা করেন, স্মরণ রাখবেন 2013 শাপলার বীরেরা এখনো মরে নাই, এখনো চিন্তা আছে। পরাজয়ে শাহবাগ যদি জাগ্রত হয়, আবারও শাপলার চেতনার বিদায়
আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা এই সকল অবস্থা থেকে রমজান মাসের ইজ্জত রক্ষা করতে আপনারা দেশের সকল সার্বিক অবস্থা আপনারা কন্ট্রোল রাখবেন, এটাই আমাদের উদার্ত আহ্বান। কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের আহমিয়া, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের ফজিলত বুঝে আমল করে রক্ষা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।